হ্যালো এভরিওয়ান, দেখো আজ কিন্তু সকাল সকাল চান করে নিয়েছি আর তার আগে অনেক কিছু কাচাকুচি ছিল সেগুলোই করে নিয়েছিলাম। তো দেখো এগুলো কিন্তু আমি মেলে দিয়েছি বাইরে। আর এখানে দেখো এই যে দুধগুলো ফেলিয়ে দিয়েছিল, দেখো ওর জন্য দিয়েছিলাম। আর ওকে আমি ড্রপারে খাইয়েই দিই, কিন্তু আজও মানে মালাই করে দিয়েছিলাম, তো ওটা খাচ্ছিল, খেতে খেতে ওই নিয়ে খেলা করতে করতেও ফেলিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন দুষ্টু হয়ে যাচ্ছে। আর দেখো এরপর আমাকে দেখলেও এখন লাফাই। তো ও কিন্তু প্রতিদিন সকালেই আমাদের বাড়িতে আসে, জানে যে আমি এই সময় ওকে খাওয়াই। তো ওই জন্য আর প্রায় 3-4 ঘন্টা থাকে, তারপর আবার ও চলে যায় ওর মার কাছে। তো দেখো যাই হোক, এখানে রান্নাবান্নাটা শুরু করে দিলাম দুপুরে। তো এখানে গলদা চিংড়ি করছি, তো লাউ দিয়ে করব। তো পাতলা ঝোল করব। আর এখানে দেখো আমি প্রেশার কুকারে ওই যে পালং শাক বসিয়েছি বেগুন আলু দিয়ে। তো একটা সিটি দিয়ে নেব। আর এখানে দেখো আমি মাছগুলো ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপর আমি এখানে দেখো লাউ আর আলুটা ভেজে নিচ্ছিলাম ভালো করে। তো এখানে আলুও দিয়েছিলাম। আর এরকম পাতলা ঝোল কিন্তু আমি আগেও একদিন করেছিলাম, বেশ ভালো লেগেছিল। তো এরপর দেখো একটু লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর পাশে আমি একটু গরম জলও বসিয়ে দিয়েছিলাম। তো ওই গরম জলটাই আমি এবার অ্যাড করে দেব, যেহেতু আমার ভাজা হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু জিরের গুঁড়ো দিয়েছিলাম। তো দেখো জল টল দিয়ে গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো বেশ সুন্দরভাবে কিন্তু ফুটে এসছে। তো এরকম পাতলা তরকারি খেতে তোমরা কে কেমন ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো এখানে দেখো আমি তরকারিটা কিন্তু একদমই ফুটে এসছে, এরপর আমি নামিয়ে নেব। তো এই দেখো একেবারেই নামিয়ে নিয়েছি, এটা এক পাতলা তরকারি। তো বেশ ভালো লাগছিল খেতে। আর এখানে দেখো এরপর আমি পালং শাকটাও তৈরি করব। তো এখানে দেখো পালং শাকের জন্য আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি বেগুন আর আলু। তারপর আর শাকটাও ছিল, তারপর ওই জলটা আমি ফেলিয়ে দিয়েছিলাম। তারপর এখানে বড়ি ভেজে নিয়েছি, তারপর কিন্তু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই শাকটা দিয়ে নিলাম। এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব। আর লবণ হলুদ আমি একটু দিয়েই নিয়েছিলাম সেদ্ধর সময়, তারপর আবারও দিয়েছিলাম। তো দেখো শাকটা কিন্তু আমি একেবারেই রেডি করে নিয়েছি। আর এরকম পালং শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। তো শীতকালে বেশ মানে প্রায় দিনই খাওয়া হচ্ছে। তারপর দেখো এখানে ফল খাচ্ছিলাম, তো ফল মা কেটে দিয়েছিল। আর এরপর সন্ধ্যাবেলায় যেহেতু দিদু বাড়িতে যাব হঠাৎ, ওই জন্য গুছিয়ে নিয়েছি। তো দেখো এখানে চলে এসেছি দিদু বাড়িতে। আর এখানে দিদু একটু দেশি মুরগি রান্না করছিল। তো যেতে যেতেই দিদু কিন্তু প্লেটে দিয়ে দিয়েছিল আমাকে 4-5টা। তো কষা খেতে দারুণ লাগছিল, আর ঠান্ডার মধ্যে গেলাম, তো খেয়ে নিয়েছিলাম। আর যে উদ্দেশ্যে যাওয়া সেটা হলো পিঠে খাওয়ার জন্য। তো এখানে দেখো তেলের পিঠে করেছিল আর তিলের পায়েস করেছিল, আর ওই চিকেনটাই করেছিল রাত্রে। তো এখানে দেখো এই যে তিলের পায়েসটা কিন্তু আমি ফার্স্টই খাচ্ছি। তো খেতে খারাপ না, ভালোই লাগলো মোটামুটি। আর এখানে দেখো তেলের পিঠে তো আমার খুব পছন্দের। তো দেখো এরপর মাংসে গরম জল দিদু অ্যাড করে দিল, তো ভালো করে ফুটবে। আর এখানে দেখো অনেকদিন যেহেতু পান খাওয়া হয়নি, তো খাওয়ার আগেই কিন্তু একটা পান খেয়ে নিলাম। আর খাওয়ার পরেও একটা খেয়েছিলাম। তো এখানে দেখো দিদু সাজিয়ে দিয়েছে প্লেটে, আর আমিও হেল্প করেছিলাম। তো এখানে নিয়ে নিয়েছি। আর দুপুরে যেহেতু দিদু ডিমের তরকারি রান্না করেছিল, তো সেটাই দিয়েছিল, আমি খাইনি। তো দেখো এরপর আমি যেহেতু কষা মাংস অনেক খেয়ে ফেলেছি, ওই জন্য ভাতের সঙ্গে আমি আর খেতে পারিনি। তারপর আমি মানে সব জায়গায় শুনেছি মুড়ি দিয়ে নাকি মাংস খাওয়া যায়। তো ফার্স্ট টাইম আমার ওখানে বায়না হলো যে আমি মুড়ি দিয়ে মাংস খাবো, তাই খেয়েছিলাম। তো খুব একটা আমার ভালো লাগেনি। তো দেখো আর পিঠে খাওয়ার যে উদ্দেশ্য, আমি দিদির সাথে কথা বলছিলাম বিকালে। তো আমি বললাম হঠাৎই যে আমার খুব পিঠে খেতে ইচ্ছা করছে। আর দিদু বলল আমি তো গুলছি পিঠে করার জন্য ওই যে ব্যাটারটা, তো তাহলে চলে আয় তুই। তো হঠাৎই দেখো আমার খেতে ইচ্ছা হলো, আমি কিন্তু জানিও না। তো যাই হোক খাওয়া হয়ে গেল। আর এখানে দেখো কিছু ফুল শেয়ার করছি, আমাদের গাছে হয়েছে। আরও কিছু চারা লাগানো আছে, এখনও ফুল দেয়নি। যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।